গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে প্রচুর বাড়ি তৈরি হচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি দেখতে, নির্মাণের সময় খুব ভালো কাজ হচ্ছে। তাতে আমাদের যে কারিগর আছেন উনি খুব ভালো করে সব কিছুই লাগাচ্ছেন, ইঞ্জিনিয়ার বাবুও খুব ভালো করে প্ল্যান করে দিচ্ছেন। কিন্তু যখন দেখা যায় ওই ঘরে যারা থাকতে আসে তারা কিন্তু সম্পূর্ণভাবে সুখী শান্তিতে থাকতে পারে না। এর কারণ অনেক কিছুই থাকতে পারে, শুধু একটা কারণ থাকবে না। তবে এর একটা প্রধান কারণ কিন্তু হতে পারে বাস্তুর জন্য। আমি এইটা বলবো না যে বাস্তু করলেই জীবনে সব চলে আসবে বা আপনি সম্পূর্ণ সুখী হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, অনেক দূর পর্যন্ত অনেক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে থাকে, যেগুলো কিন্তু কিছুটা হলেও বা অনেকটা হলেও বাস্তুর জন্য ঘটে। তো বেশি দেরি না করে আজকে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিই যে আমরা কেন বাড়িতে বাস্তু করব বা আমাদের বাড়িতে বাস্তু কেন করা উচিত। বাস্তুশাস্ত্র আসলে একটা সায়েন্স, শাস্ত্র। বাস্তু হচ্ছে বাস, যেখানে আমরা বাস করব, তু মানে সেই জায়গা যেখানে আমরা থাকবো, সেই জায়গাটা বাস্তু আমরা কিভাবে করব। শাস্ত্র মানে সায়েন্স। তো এখানে কোনো এরকম নেই এটা বিনা সায়েন্সে হচ্ছে। এটা কিন্তু পিওরলি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটিভ মেথড। হ্যাঁ, এইটা বলতে পারেন যে এই ক্যালকুলেশনটা আদিম প্রাচীন যুগ থেকে চলে আসছে আমাদের। এই ক্যালকুলেশনটা অনেকটাই শাস্ত্র থেকে নেওয়া। তো আমি আপনাকে কিছু পয়েন্ট আপনার সামনে তুলে ধরি। ফার্স্ট হচ্ছে আমরা একটা পিপিটি করি। দেখুন, ধরুন এটাই ধরি, পোস্টটাই ধরি। এই একটা বাড়ি খুব সুন্দরভাবে প্ল্যান করা আছে। বাড়িটা হচ্ছে 53/40, মানে 40/50 বাড়ি। এখন এই বাড়িটা যদি আমরা আপাত দৃষ্টিতে লক্ষ্য করি, দেখা যাচ্ছে এই মাঝখানে হচ্ছে লবি। এই জায়গাটার যে সেন্টার পয়েন্ট আছে এইটাকে বলা হয় ব্রহ্মস্থান। এই ব্রহ্মস্থান থেকে আমরা ডিসাইড করি যে বাড়িটা উত্তরমুখী না দক্ষিণমুখী না পূর্বমুখী না পশ্চিমমুখী। যেই দিকে আপনার দরজাটা আছে, যেদিকে আপনার মেন গেট আছে, এই যেমন ইনার মেন গেট এইখানে হয়ে আছে, ইনার মেন গেট এই জায়গাটাতে আছে। তো এই দিকে যখন আমরা তাকাবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ, এই বাড়িটা উত্তরমুখী বা দক্ষিণমুখী। এখন এখানে তো কোনো ডিরেকশন দেওয়া নেই। তো আমরা একটা আন্দাজের উপরে সাপোজ করে নিই যে যিনি ইঞ্জিনিয়ার বাবু আছেন উনি এই যে কিচেনটা বানিয়েছেন, এই কিচেনটা আমাদের সাউথ ইস্টেই বানিয়েছেন। তারা সাউথ ইস্টটাকে একটা বেস ধরলাম যে হ্যাঁ, এই সাউথ ইস্টে একটা কিচেন আছে ওনার। এবার এইটা যে আমার সাউথ ইস্ট হয়, তাহলে বাকি ডিরেকশনগুলো কী থাকবে এটা আমরা জেনে নিই। তার আগে আমরা এনার ব্রহ্মস্থানটা বাড়ির বার করে নিই। তাহলে এইটা হলো ওনার বাড়ির ব্রহ্মস্থান। এইবারে আমরা আমাদের যে
বাস্তু চক্র আছে আমাদের কাছে, সেইটা এখানে সেট করব। এই বাস্তু চক্রটা আমি এখানে বসিয়ে দিলাম। তার আগে যেটা করব, এগুলোকে সামনে নিয়ে নিই। এবারে ফর্মুলা অনুযায়ী আমাদের যে কিচেন, সেটা নর্মালি আমাদের সাউথ ইস্টে হয়। তাহলে আমাদের সাউথ ইস্টে কোথায়? এইখানে। এটা হচ্ছে 130 ডিগ্রি। তা ঠিক আছে, আমি আমার যে বাস্তুচক্র সেটা আমি সেট করলাম সাউথ ইস্টে। ধরলাম যে হ্যাঁ, ইঞ্জিনিয়ার বাবু কিন্তু সাউথ ইস্টেই এই যে কিচেন যে গ্যাস স্টোভ আছে সেটা সেট করেছেন। তাহলে বাকিগুলো চেক করে যা কী আছে। যদি এই কিচেন সাউথ ইস্টে আসছে, তাহলে তার ইস্টে আসছে সিঁড়ি। ঠিক আছে, ওপেনিং যে গেট হচ্ছে সেই গেট চলে আসছে নর্থ ইস্ট আর ইস্ট অফ নর্থ ইস্টের মাঝামাঝি। ঠিক আছে, থার্ড পয়েন্ট কী আছে? থার্ড পয়েন্ট হচ্ছে না ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটা আসছে নর্থ ইস্ট আর নর্থ অফ নর্থ ইস্টে। গেস্ট রুম আসছে নর্থে বা নর্থ অফ নর্থ ওয়েস্টে। একটা টয়লেট আসছে আপনার নর্থ ওয়েস্ট আর নর্থ অফ নর্থ ওয়েস্টে। স্টোর রুম চলে আসছে WNWতে, মানে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। একটা বেডরুম আসছে ওয়েস্টে এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্টে একটা টয়লেট চলে আসলো। এই সাউথ ওয়েস্টের টয়লেট, তার পাশে আরেকটা টয়লেট আছে, সেটা আসছে সাউথ অফ সাউথ ওয়েস্টে। নেক্সট আসছে আমরা সাউথে, একটা বেডরুম আছে আর সাউথ অফ সাউথ ইস্টটাকে অনেকটা টাচ করছে। তাহলে এই হলো সিম্পল একটা বাড়ির ড্রয়িং, এবং তাতে আমি বাস্তুচক্র বোঝালাম। দেখুন, কিচেন যদি সাউথ ইস্টে হয়, এটা সব থেকে ভালো। এর থেকে ভালো কিন্তু কিচেনের পজিশন কোথাও হয় না। এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো। এখান থেকে আমাদের যত টাকা পয়সা লেনদেন, যত টাকা আসবে বাড়িতে, সেটা আমরা এইখান থেকেই চেক করি। এটা দেবতা হচ্ছে শুক্র, এটার অধিপতি হচ্ছে শুক্র, শুক্রাচার্য, যিনি হচ্ছে দৈত্যগুরু। এইবারে বাকি জিনিসগুলো আমি যখন চেক করতে যাব, তখন দেখা যাচ্ছে প্রথম যেটা এই বাড়িতে ভুল, সেটা হচ্ছে এই টয়লেট। তাহলে একটা জিনিস ঠিক করতে যেয়ে নিয়ে সাউথ ওয়েস্টে টয়লেট চলে এসছে। এইটা যদি তার বাড়ির অরিজিনাল ডিরেকশন হয়, বা এই বাড়ি যদি ডিরেকশন ওয়াইজ যদি এইটাই থাকে যে তার নর্থ ইস্টে এরকম এন্ট্রি আছে, বা তার গেস্ট হাউসটা নর্থে আছে, নর্থ অফ নর্থ ওয়েস্টে আছে, তাহলে দেখা যাবে যে এই টয়লেটটা কিন্তু তার চলে এসছে ভুল ডিরেকশনে। এই ভুল ডিরেকশনে হওয়ার জন্য এই বাড়ির যা সৌন্দর্য, যত রকমের যা ভালো কিছু আছে, যদি এখানে কিছু ভালো থেকেও থাকে, তো এই একটাই কাফি এই ঘরটাকে পুরোপুরি ডিস্টার্ব করে দেওয়ার মতো। এবং যদি এরা সেপটিক ট্যাঙ্ক এখানে চলে আসে, তাহলে তো আর কিছু বলারই নেই। তো আমি সবাইকে এটাই, এই জন্যই ভিডিওটা বানানো। আমি তো জানি না যে এর ডিরেকশন কোথায় বা এর অরিজিনাল ডিরেকশন। আমি একটা র্যান্ডাম ছবি একটা কাউকে দেখলাম পোস্ট করতে, তো নিয়ে তাকে আমি কোনোভাবে এখানে কোনো হার্ট করা বা তার সাথে কোনো আমার এখানে কোনো যোগাযোগও নেই যে এটা কোন ডিরেকশনে আছে বা কিছু। কিন্তু হ্যাঁ, এইটা আমি কেন করলাম, এইটা একটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, যে কোন ডিরেকশনে কোন জিনিস হওয়ার, কোন অ্যামিনিটিসটা আপনার কোথায় হবে, সেটা কিন্তু আপনাদেরকে একজন বাস্তু কনসালটেন্টই বলবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের কাছেও বাস্তুর রেপুটেশন বা বাস্তুর সার্টিফিকেট থাকে, কিন্তু তাদের সার্টিফিকেটটা হচ্ছে অন্য লেভেলের। তাদের একটা বেসিক জায়গায় তাদেরকে বলে দেওয়া হয় যে কোথায় কী হবে না হবে। কিন্তু যখনই আপনার একটা বাড়ি তৈরি হবে, তার কিন্তু শুধু এইটুকু দেখলেই হয় না, এর সাথে সেখানে একটা বাড়ি ভিজিট করতে হয়। ভিজিট করে নিয়ে প্রতিটা জিনিসের একটা আলাদা আলাদা
তার ড্রয়িং তৈরি হয় যে কোন জিনিসটা আমি কোথায় নিলে কীভাবে কী আসবে। এবারে অনেক সময় দেখা যায় ভিজিট করলে সেই জিনিসটা চেঞ্জ হয়, তো তার জন্য অনেক রকম উপায় আছে। আরেকটা কথা বলে দিই, এই যে এন্ট্রেন্সটা, এই এন্ট্রেন্সটা কিন্তু ভালো না। এই এন্ট্রেন্স কিন্তু কোনোভাবেই ভালো এন্ট্রেন্সের ভিতরে পড়ছে না। দেখা যাবে এই এন্ট্রেন্সের জন্য অনেক অশুভ দৃষ্টি এই বাড়িতে আসছে, অনেক অশুভ কাজ এই বাড়িতে আসবে। তো যখনই আপনারা বাড়ি বানান অবশ্যই বাস্তু কনসালটেশন নিয়ে তারপরে বাড়ি বানান। আমার নাম্বার তো আছেই এখানে দেওয়া, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আমি যতটা সম্ভব যেভাবে আমার জ্ঞান আছে, যেভাবে আমার গুরুর আশীর্বাদ আছে, আমি সেইভাবে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার।